সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। স্ত্রীলোক কিরূপ জানো? যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না। কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয়, এ সন্ন্যাসীর পক্ষে। আপনারা যত দূর পারেন স্ত্রী লোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে, সেখানে যেন ওরা কেউ না থাকে। ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনেই ভাই বোনের মতো থাকবে আর সর্বদা ঈশ্বরকে প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি বলছে, আপনি এখানে ৩-৪ ঘন্টা রয়েছেন, কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না? ডাক্তার বলছে, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। ঠাকুর বলছেন, দেখো কর্মনাশা বলে একটি নদী আছে, সে নদীতে ডুব দিয়ে এক মহা বিপদ। ডুব দিলে কর্ম নাশ হয়, সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না। ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি বলছে, দেখো আমি তোমাদেরই রইলুম, ব্যারামের জন্য যদি মনে করো তা হলে নয়, তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের। ঠাকুর ডাক্তারের প্রতি বলছে, একটি আছে অহেতুকী ভক্তি, এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। সেরূপ ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন মান দেহ সুখ এ সব কিছুই চাই না, এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। ডাক্তার বলছে, হাঁ, কালীতলায় লোকে প্রণাম করে তাকে দেখেছি, ভিতরে কেবল কামনা, আমার চাকরি করে দাও, আমার রোগ ভালো করে দাও, এইসব। ঠাকুর বলছে, যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না, তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে। ঠাকুর বলছে, এই অসুখটা ভালো করে দাও, তার নাম গুণ করতে পায় না। আর বলছে, ধ্যান করলেই হলো? ঠাকুর বলছে, সে কি কথা, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝোলে অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পুজো, কখনো জপ, কখনো বা ধ্যান,